হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু প্রীতম, হ্যাপি বার্থডে টু ইউ। জোরে 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 হাতটা নিয়ে প্রীতমের ফোনটা ছবি তুলে দিতাম কটা প্রীতম তো ফোন কোথায়, ফোনটা দে ওইটা ভিডিও করছে তোর ফোনটা দে তো, এই তোর ফোনটা কই? এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিজোস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে তো দেখতেই পেলে, কালকে রাতে মিডনাইটে তোমার দাদা ভাইকে সারপ্রাইজ দেওয়া হলো, বার্থডে সারপ্রাইজ। ও তো খুব খুশি হয়েছে। তো ওকে খুশি করতে পেরে আমিও খুব খুশি, কারণ ওর জন্যই তো সবটা করা। তো যাই হোক, আজকে দেখো সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি। প্রতিদিনই এখন সকালে স্নান করে নিই, সকালে স্নানটা করে পুজোটা আগে দিয়ে দিই। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের বার্থডে, তো আজকের দিনে তো পুজো দিতেই হবে ওর নামে। তো ইচ্ছা ছিল বড়মার মন্দিরে পুজো দিতে যাওয়ার, তবে তোমার দাদাভাই ছুটি পায়নি, আজকে ডিউটি যেতে হয়েছে, তাই আর যাওয়া হলো না। তবে খুব শীঘ্রই একদিন গিয়ে দিয়ে আসবো। তো এখন ঘুম থেকে উঠলাম, তোমার দাদাভাই ডিউটি বেরোবে, তোর সব টিফিন প্যাক করতে হবে, তারপরে পুজো দেবো। মাম্মাম উঠে গেছে, ওই যে দেখো ঘোরাঘুরি করছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আজকেও বার্থডে সেলিব্রেশন হবে রাতের বেলা। তো দিদিরা আসতে পারবে না, কারণ দিদির প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড জ্বর। তো ওদেরকে খুব মিস করবো, আসলে একটু খুশি হতাম, মানে মজা হতোই আর কি। সবাই মিলে ফ্যামিলি সব মেম্বাররা মিলে থাকলে কি একটু ভালো আনন্দ হয় আর ভালোও লাগে। তবে আসতে পারবে না, তার জন্য মনটা একটু খারাপও আছে। যাই হোক, চলো আজকে তোমার দাদা ভাইয়ের বার্থডে স্পেশাল কী করছি সবটাই তোমার সাথে শেয়ার করব। তো ব্লগটার সাথে থাকলেই তোমরা সবটা জানতে পারবে। তো চলো আপাতত এখন কী করছি সবটা দেখাই, তারপরে ঠাকুর ভাইকে দেখো। প্রথমেই চলে আসলাম আজকে বার্থডে পরে ব্রেকফাস্ট নিয়ে। তো মা করে দিয়েছিল এখানে ডিম পরোটা, সাথে ছিল হচ্ছে ডিম সিদ্ধ। সেটা খেয়ে কিন্তু তোমার দাদা ভাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছে ডিউটির জন্য। আর আজকে তাড়াতাড়ি চলে আসবে, তাই কিন্তু আজকে সকাল সকালে ডিউটির জন্য বেরিয়ে পড়লো। তো ব্যাড লাক, ছুটি পায়নি, কোনো বছরইও ছুটি পায় না। যাই হোক তাড়াতাড়ি চলে আসে। তো দেখো তোমার দাদাভাইয়ের সাথে মাম্মামের ছোট্ট পিমুনি যাচ্ছে, ওকে একবারে যাওয়ার পথে স্কুলে নামিয়ে দেবে। তো মাম্মাম না খুব রেগে যায় এই সময়টা, কারণ ওকে তো নিয়ে যায় না ওর পাপা, তাই ওর পিপিকে ওর পাপার গাড়িতে দেখে প্রচণ্ড রেগে যায়। তো যাই হোক দেখো আমি আর তোমার হচ্ছে মাম্মাম তোমার দাদাভাইকে টাটা করছিলাম, সিইউ করতে এসেছিলাম। আর মা গেছিলো ওদিকে একটু বাজারে, আজকে রাতে যে মেনুটা হবে আর কি সেটা জিনিস আনতে। তো যাই হোক দেখো, আমি আর মাম্মা মিলে কিন্তু ওর পাপাকে টাটা করে দিয়ে আমি চলে আসলাম সোজা ঠাকুর ঘরে আজকের দিনে ঠাকুরের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো প্রতিদিনই আমি সকালে পুজোটা দিই, সেরকমটা আজকেও তাই দিয়ে দিলাম। দেখো আমার পুজোটা হয়ে গেছে, এবার হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেবো। তো মাম্মামও এখন কিন্তু আমাদের সাথে একই খাবার খায়, তাই দেখো মাম্মাম আর আমি দুজনে মিলে ব্রেকফাস্ট করছি। তো আজকে ছিল ব্রেকফাস্টে পরোটা আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা। সেটা দিয়ে কিন্তু আমি আর মাম্মাম মিলে আজকের ব্রেকফাস্টটা করে নিচ্ছি, সেরকম একটা ঝামেলার ব্রেকফাস্ট আর করা হলো না। যাই হোক তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাব, আজকে খুঁটিনাটি কী রান্না হয় দেখা যাক। আর রাতের পার্টিটা হবে রাত্রিবেলা চিকেন হবে, আর হচ্ছে আলু বিরিয়ানি কিনে আনা হবে। তার জন্য দেখো মা কিন্তু এখানে চিকেনটা বসিয়ে দিয়েছিল। আর আজকে চিকেনটা আমারই করার কথা ছিল, তারপরে মা করছে দেখে আমি বললাম ঠিক আছে, করছে যখন করুক, আমি আর করবো না। নাহলে কোনো বার্থডেতে কিন্তু চিকেনটা আমিই করে থাকি। যাই হোক তারপরে চিকেনটা তো রাতের জন্য করে রাখছিল। আর দুপুরে লাঞ্চে হয়েছিল হচ্ছে ভাত, এদিকে ছিল বোয়াল মাছের তরকারি আর খারকোল পাতা বাটা, আর হচ্ছে আমের চাটনি। তো সেটা দিয়ে এখন আজকে লাঞ্চটা সেরে ফেলবো। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। চলো এখন লাঞ্চটা করে নিই। মাঝে আর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, তাই তোমার সাথে দেখাতেও পারিনি। তো এখন লাঞ্চটা করে একটা ঘুম দেবো, তারপরে বিকালে উঠে কী করছি সবটা শেয়ার করব। তো চলো লাঞ্চ করে তারপর দেখা হচ্ছে। দেখো বাইরে নেমেছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সেটা কিন্তু আমি আর মাম্মা মিলে এখন জানলায় বসে উপভোগ করছি। ভেবেছিলাম লাঞ্চ করে একটু ঘুমাবো, তবে ঘুম আর হলো না। তাই দেখো জানলাটা খুলেই এত সুন্দর একটা ওয়েদার, সেটাই ফিল করছিলাম। এত ভালো লাগছিল না যে কি বলবো। তোমরা কারা কারা বৃষ্টি পছন্দ করো অবশ্যই জানিও। তো যারা ঘরে থাকে তাদের তো পছন্দ হবেই, আর যারা বাইরে থাকে তাদের তো ভালো লাগবে না একদমই। আর এই বৃষ্টিটা আমি আর মাম্মা মিলে উপভোগ করছি। তোমার দাদাভাইকে মিস করছি, তো ও তো ছুটি পেলো না,
তাই তাই আর কি করা যাবে, আমরা দুজনে মিলে উপভোগ করছি। বেশ ভালো লাগছে জানো তো, জানলার সামনে বসে থাকতে বেশ ভালো লাগে। ওখানে তো দেখতেই পেলে বিকেলটা কি সুন্দরভাবে আমরা এনজয় করলাম বৃষ্টি দেখতে দেখতে। তারপরে কিন্তু সন্ধেবেলায় একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ তোমাদের তো বললামই আজকে ইভিনিংয়েও আমাদের সেলিব্রেশন আছে। আমার দুই দেওর মিলে প্রতি বছরের মতন এবছরও তোমার দাদাভাইকে সারপ্রাইজ দেবে, তাই কিন্তু কালকে ডেকোরেশন কিছুই খুলিনি, সেগুলো রেখে দিয়েছি। তো এখন দেখো ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, বিছনা টিছনাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মামামও আছে, ওকে খেলনা টেলনা দিয়ে ওই ডাইনিংয়ে বসিয়ে রেখেছিলাম, আর আমি এখানে ঘর পরিষ্কার করছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল ঘরের লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। রিসেন্টলি মেলাতে গেছিলাম, সেখান থেকে কিন্তু এই হাতিগুলো কিনে এনেছিলাম। আর দেখো হাতিগুলোকে এখানে সাজিয়ে রেখেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমি ভীষণ পছন্দ করি ঘর সাজাতে, জানি না তোমরা কে কে পছন্দ করো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক দিন পর তোমাদের সাথে আমার রুমটা একটু ঘুরিয়ে দেখালাম। তো সাজানোটা কেমন হয়েছে জানিও। তো এখন যাব মামামকে নিচে ওর খাবারটা খাওয়াতে, তারপরে কিন্তু চলে আসবো ওপরে রেডি হতে। আর এই হচ্ছে আমাদের ফটো। যাই হোক চলো মাম্মামকে নিচে গিয়ে খাইয়ে আনি, তারপরে আবার উপরে এসে দেখা হচ্ছে। দেখো আবার অনেকক্ষণ পর আসলাম ব্লগে। মাঝে মাম্মামকে গিয়ে ওকে খাওয়ালাম, তারপরে এসে আমি রেডি হলাম। তো একটা সুখবর আছে, সেটা হচ্ছে দিদিরা আসছে, বৃষ্টিটা কমেছে তাই ওরা আসতে পারছে, তো খুব খুশি হলাম। তো ওরা ছাড়া ফ্যামিলিটা ইনকমপ্লিট ছিল। যাই হোক চলো, এই যে আজকে এই শাড়িটা পরেছি, আজকে এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি, অনেক পুরনো একটা শাড়ি। তবুও খুব পছন্দের একটা শাড়ি ছিল, যখন আমরা ছোট ছিলাম তখন মানে মায়েরাম টাইপের শাড়িগুলো পরতে খুব ইচ্ছা হতো পরতে। যাই হোক অনেকদিন পর শাড়িটা পরে বেশ ভালো লাগছে। তো চলো তোমাদেরকে ফুল লুকটা একটু দেখাই, কেমন লাগছে অবশ্যই জানি। তো দেখো এই হচ্ছে আমার আজকে ফুলোবার লুক। তো সেরকম কিছুই করিনি, হালকা একটু মেকআপ করেছি, জাস্ট হালকা টাচ আপ দিয়েছি যেহেতু গরম। আর এই ব্লাউজটার সাথেই পরলাম, ব্লাউজটার সাথে বেশ ভালো যাচ্ছে শাড়িটা, তাই পরলাম। তো কেমন লাগছে জানিও। চলো মামাকে রেডি করবো, তারপরে আবার ফিরছি, দিদিটা আসুক, ওদের সাথেও দেখা। আমার লুক তো আজকে দেখলে, আর এটা হচ্ছে মাম্মামের আজকে ওর পাপার বার্থডে হিসাবে স্পেশাল লুক। তো ওকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর ও না সাজুগুজু করতে ভীষণ পছন্দ করে, ঠিক আমার মতন। তো আমি সাজছিলাম দেখে কিন্তু আমাকে বারবার বলছিল যে ওকে চুল বেঁধে দিতে, সাজিয়ে দিতে। তারপরে দেখো ওকে সাজিয়ে দিলাম, আর এদিকে কিন্তু রিজু আর দিদি ওরাও চলে এসেছিল। ওরা আসাতে যেন আজকের এই বার্থডেটা আরও স্পেশাল হয়ে গেছিলো, কারণ ওদের তো আসা ঠিকই ছিল না, তো হট করেই প্ল্যানিং হয়েছে, আর বৃষ্টির জন্যই আরও আসতে পারছিল না। যাই হোক দেখো এখন কিন্তু বার্থডে কেকটা কাটা হবে। তো কালকে যে কেকটা ছিল সেই কেকটাই প্রথমে কাটিয়ে দিচ্ছি, কারণ দিদিরা বলছিল ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই ওই কেকটা প্রথমে কাটিয়েছিলাম। তারপরে দেখলাম যে ওরা আছে আর অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে, তাই সেকেন্ড কেকটাও কাটা হয়ে গেছিলো। তো সবটাই তোমরা দেখতে পাবে। দেখো এখন জামাইবাবু ওকে নেওয়ার অনেক চেষ্টা করছে, কিন্তু ও কারুর কাছে যেতে চাইছিল না। তারপরে দেখো সব কচি কাচাদের দলদের নিয়ে কিন্তু আজকে আমাদের বার্থডে সেকেন্ড সেলিব্রেশন হচ্ছে। কালকে রাতে তো হয়েই গেছে, দেখিয়েছো তোমরা। প্রতি বছরই আমি ওকে সারপ্রাইজ দিই মিড নাইটে, তো এবছর সেরকম দিয়েছিলাম। তো কালকের সারপ্রাইজ প্লাস আজকের সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জানি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকগুলো দিন লেট হয়ে গেল, এডিট করতে পারিনি বলে তোমাদের কাছে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল, তো একটু ম্যানেজ করে নিও। যারা ভালোবাসো আমার ব্লগ দেখতে অবশ্যই ভালোবাসা দিও। যাই হোক দেখো জামাইবাবু, দিদি আর মাম্মাম তো ভীষণ খুশি হচ্ছিল, ওর পাপার কোলে বসে বসে কেক কাটিং করতেও, কেক খাওয়ার থেকে না কেকটা কাটিং করতে বেশি পছন্দ করে। তো দেখো রিজুও খুব খুশি হয়েছে মামার বার্থডেতে আসতে পেরে। ও অনেক দিন ধরে মানে কালকে থেকেই বলছে আসবে আসবে, আর দেখবে বাচ্চারা না এইসব প্রোগ্রামে না থাকলে যেন মনটা ভালো থাকে না। তো রিজুর জন্যই বেশি খারাপ লাগছিল, যেহেতু ওইসব বার্থডে সেলিব্রেশনে থাকতে ভালোবাসে। তারপরে দেখো দিদিকেও এখন কেক খাইয়ে দিচ্ছে, এরপরে কিন্তু বাড়ির সবাইকে তোমাদের দাদাভাই একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। এদিকে আমি ছিলাম, মা ছিল, বাবা ছিল, যদিও কালকে রাতেই তো আমরা খেয়েছি, তবুও আজকে আরেকবার করে আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে। তো
তো এই মুহূর্তগুলো কিন্তু একেবারে আমার ক্যামেরাতে ক্যাপচার করা থাকলো, সাথে তোমাদের কাছেও তুলে ধরলাম, আর আমারও একটা স্মৃতির পাতায় রয়ে গেল। তো দেখবে ফ্যামিলিতে কোনো একটা প্রোগ্রাম হলে ফ্যামিলির কিছু মেম্বাররা না থাকলে কিন্তু ঠিক ফুল ফ্যামিলি হয় না আর কি। সেরকমই দিদিরা আসতে পারছিল না বলে একটু খারাপ লাগছিলো, তারপরে কিন্তু ওরা আসাতে বেশ ভালো লাগলো। যাই হোক, দেখো এখানে আমাদের একটা ফ্যামিলি পিক তুলে নিচ্ছিলাম। আর তারপরে দিদি তোমাদের দাদাভাইয়ের জন্য কি গিফট নিয়ে এসেছিলো সেটা একটু আনবক্সিং করছে। তো চলো তোমরাও দেখো দিদি তার ভাইয়ের জন্য কি গিফট নিয়ে এসেছে। যদিও এই গিফটটা তোমার দাদাভাইয়ের থেকে আমারই বেশি কাজে লাগবে, কারণ তোমরা জানোই আমি ঘর সাজাতে ভীষণ পছন্দ করি। তাই কিন্তু দিদি দেখো আমাদের দুজনের জন্যই এই গিফটটা এনেছে। আমি আবার তোমার দাদাভাইকে ইয়ার্কি করে বলছি যে এই গিফটটা তো আমারই হয়ে গেল তোমার থেকে। তো দেখো এইগুলো ছিল ফ্লাওয়ার ভাস, খুব সুন্দর দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তারপর দেখো এখানে সবাইকে কেক আর পায়েস সার্ভ করে দিয়েছিলাম। যেহেতু ওরা আবার রাতে ডিনারটা সেরে এখান থেকে যাবে, তাই কিন্তু আর বেশি দেরি করলাম না। আর সেকেন্ড সেলিব্রেশন কিন্তু আবার হবে। দেখো এখানে তোমার আমার দুই দেওর মিলে, মানে তোমার দাদাভাইয়ের দুই বন্ধু মিলে কিন্তু এই কেকটা নিয়ে এসেছে। ওরা প্রতি বছরই মিয়ামোর থেকে কেক আনে। তো দেখো এই কেকটা তো আমার ফেভারিট বাটারস্কচ ফ্লেভার, আমি ভীষণ পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও, আমার ভীষণ ফেভারিট একটা কেক। তো সেটাই এখন দেখো কাটিং করা হবে। আর যেহেতু দিদিরা ছিল ওদেরকে নিয়েই কিন্তু কেকটা আবার কাটিং করা হচ্ছে। তো দুঃখের বিষয় আমার আরেক দেওর তোমার দাদাভাইয়ের আরেক ফ্রেন্ড, সে থাকতে পারেনি সেলিব্রেশনে, কারণ ও কোনো একটা কাজের জন্য আসতে পারেনি। তাই দেখো এখন কিন্তু আবার আমরা এই কেকটা কাটিং করছি। ওকে ছাড়া কাটিং করতে খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। ও যেহেতু আসতে পারছিল না, তাই কিন্তু এখন এই কেকটা কাটিং করে নেওয়া হলো দিদিরা থাকতে থাকতে, কারণ দিদিরা চলে গেলে তখন আমরা একা হয়ে যেতাম। তাই দেখো এই কেকটা কাটিং করে তোমার দাদাভাই আবার সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে। তো এই মুহূর্তগুলোই কিন্তু ক্যামেরাতে ক্যাপচার হয়ে থাকবে। তো খুব ভালো লাগলো আর কি। তো দেখো মাম্মামকেও খাইয়ে দিচ্ছে, আর ও তো কেক খাওয়ার মাস্টার। তবে এই কেকটা কেন জানি না খেতে চাইছিল না, প্রথম কেকটা অনেকটা খেয়ে নিয়েছিল তাই। আর দেখো তোমার দাদাভাই দিদিকে প্লাস আমাকে সবাইকেই খাইয়ে দিল। এরপরে কিন্তু চলে যাব হচ্ছে রাতের ডিনারে। তোমাদের তো বললামই রাতের ডিনারে ছিল হচ্ছে আলু বিরিয়ানি, আর বাড়িতে করা হয়েছিল চিকেন কষা। যেহেতু তোমার দাদাভাই বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই কিন্তু এই মেনুটাই আজকে ওর বার্থডে স্পেশাল রাখা হয়েছিল। তো দেখো এখানে দিদি, জামাইবাবু, রিজু আর সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। ওরা খেয়ে দিয়ে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে, কারণ রাত্রি হয়ে গেছে, ওদেরকে আবার বাড়িও ফিরতে হবে। আর আকাশের অবস্থা যেহেতু খুব একটা ভালো ছিল না। তারপর ওরা চলে যাওয়ার পর কিন্তু আমি আর তোমার দাদাভাই মিলে একটু পিকচার তুলে নিলাম। আমাদের দুজনের ফটো সেরকম তোলাই হয়নি বলতে গেলে। আর তারপরে কিন্তু রাত্রি হয়ে গেছিলো। তোমার দাদাভাইয়ের আরেক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতে করতে আমরা ফেড আপ হয়ে গেছি। তো ও আজকে আসতে পারেনি, খুব খারাপ লাগছিলো। তারপরে কিন্তু আমরা ডিনার করতে বসে পড়লাম। তোমার দাদাভাই আর আমার দেওরকে দিয়ে দিলাম, আর ওর জন্য খাবারটা প্যাক করে রেখেছিলাম, মানে যে আসতে পারেনি তার জন্য খাবারটা প্যাক করে রাখলাম, ও রাতে এসে নিয়ে যাবে। তো এই হচ্ছে আলু বিরিয়ানি আর এই হচ্ছে চিকেন। তারপরে কিন্তু আমি আর মা মিলে বসে পড়লাম রাতে ডিনার করতে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো কেমন লাগলো আজকে তোমার দাদাভাইয়ের বার্থডে ব্লগটা অবশ্যই জানিও। এইভাবেই কিন্তু আজকের দিনটা আমরা সেলিব্রেশন করলাম। তো জানি না কতটা ভালো লাগলো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর ওয়েট করো আমার নেক্সট ব্লগ দেখার জন্য। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।